পবিত্রতা ছাড়া আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিনাল আসাবিল উদুই ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উম্মতকে এমন অবস্থায় তাদেরকে ডাকা হবে, শুধুমাত্র ওযু করার কারণে এই হাতগুলি, এই মুখগুলি, পাগুলি জ্বলজ্বল করবে। তাহরাত, পবিত্রতা একটা অন্যতম একটি দিক মানুষের। পবিত্রতা আমরা যেভাবে অর্জন করি, আমাদের অনেক ভুল আছে। আমাদের যখন গোসল ফরজ হয়ে যায়, তখন অনেকেই জানি না আমাদের করণীয় কি করতে হয়। আমরা আমাদের সমাজের ভিতরে দেখবেন হঠাৎ করে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে দেখবেন যে বিবিরা অসুস্থ হয়ে যায়। আপনারা কি জানেন যে আমাদের আশপাশে দুষ্ট জিন অসংখ্য পরিমাণে আছে? ভালো জিনও যেমন আছে, দুষ্ট জিনও আছে। যদি কখনো এই জিনেরা, দুষ্ট জিনেরা সুযোগ পায়, তাহলে আপনাকে মেরেও ফেলতে পারে। তাহলে আপনি কি করবেন এর থেকে বাঁচার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, কোন সূরা? সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটা সূরা পড়ে তার হাতে ফু দেয় এবং এই বুকে ফু দেয়, হাতগুলি তার শরীরে মালিশ করে এরকম, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শরীরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরে প্রবেশ করতেন, তখন তিনি সালাম দিয়ে এরপরে প্রবেশ করতেন। কারণ মানুষ যখন ঘরে প্রবেশ করে, আপনি জানেন না এই ঘরের ভিতরে আপনি আসার আগে কতগুলো দুষ্ট জিন থাকতে পারে। এবং যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না, এই ঘরের ভিতরে অশান্তি বৃদ্ধি পায়, এই ঘরের ভিতরে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, এই ঘরের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয়। কিসের কারণে? কোরআন তেলাওয়াত না করার কারণে। মানুষের মন মেজাজ, এটা একমাত্র ভালো থাকার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা দিনে রাতে সব সময় কোরআন তেলাওয়াত করতেন। এই জিনিসগুলা বাইরের কান্ট্রিতে, আরব কান্ট্রিগুলোতে আপনি দেখতে পাবেন যে তারা যখন ট্রেনে চড়ছে, তখন দেখবে যে কোরআনের একটা কপি নিয়ে তারা পড়তেছে। বাচ্চা হোক বুড়া হোক, এটা তারা করে। এই যে কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে ভালো থাকার অন্যতম একটা মাধ্যম। তাহলে বাড়িতে কোরআন তেলাওয়াত করা এবং পবিত্রতা অর্জন করা, আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। বনি মুস্তালিক যুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থেকে গিয়েছিলেন এবং এই যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়াম্মুমের বিধান নাযিল হয়।
একজন মানুষ ওযু করবে, আমার মাগরিবের নামাজ পড়তে হবে, এই নামাজ পড়ার জন্য আমি তৈরি হচ্ছি, কিন্তু আমি অসুস্থ, আমার পানি ছোঁয়া যাবে না, তাহলে আমার জন্য অন্য কোনো বিধান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেটাকেই বলা হয় তায়াম্মুম, পানির বিপরীত। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্রতার কথা বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওযুর কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবা, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমাদেরকে 4টা ফরজ কাজ করতে হবে। কয়টা? 1 নম্বর হলো তোমাদেরকে মুখমণ্ডল ধৌত করতে হবে। এরপরে ওয়াইদিকুম, তোমাদেরকে হাতের কনুই পর্যন্ত তোমাদেরকে ধৌত করতে হবে। এরপরে মাথা মাসে করতে হবে এবং 2 পায়ের টাকনু সহ তোমাদেরকে ধুতে হবে। এই বিধানটা কার? আল্লাহ তাআলা। এই যে ওযু করতে হবে আমাদেরকে, এই ওযু করতে যে আমরা অনেকগুলি ভুল কাজ করি, যার জন্য আমাদের অনেক সময় ওযুই হয় না, আর ওযু ছাড়া নামাজ হবে না। আমরা সাধারণত ওযুতে যে ভুল কাজগুলো আমরা বেশি বেশি করে থাকি, 1 নম্বরে হলো আমরা যখন ওযু করি, এই ওযুর আগে আমরা অনেক সময় বিসমিল্লাহ পাঠ করি না, ঠিক না বলেন? অনেক সময় ব্যস্ততা থাকে, অনেক সময় বলতে ভুলে যায়, কিন্তু আপনাকে ওযুর আগে অবশ্যই কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। ইসলামের সকল ভালো কাজগুলি, এগুলি যখন শুরু করবেন তখন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 1 নম্বর ভুল হলো যে আমরা কি করি না? বিসমিল্লাহ বলি না। 2 নম্বর হলো ওযুর সময় মিসওয়াক না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কাছে সবসময় একটা মিসওয়াক থাকতো। তিনি বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াককে ফরজ করে দিতাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি যখনই ওযু করতে যেতেন তখন মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই মিসওয়াক করতে হবে। এই কাজটা আমরা ভুলে যাই। এখন আমরা অনেক আধুনিক হওয়ার ফলে আমরা যে পেস্টগুলি ব্যবহার করি, এর জন্য আমাদের দাঁতের অনেক ক্ষতি হয়, কিন্তু গাছের দ্বারা যদি আপনি মিসওয়াক করেন আপনার শরীর সুস্থ থাকবে, দাঁতগুলিও ভালো থাকবে। 3 নম্বর হলো নাকে সঠিকভাবে পানি না দেওয়া। ইস্তিসনা শব্দ ব্যবহার করা হয়েছে নাকের এই নরম হাড্ডি পর্যন্ত সুন্দর করে পানি পৌঁছানো এবং নাক ঝেড়ে বেড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি যখন ওযু করছেন তখন সুন্দর করে নাকটা পরিষ্কার করছেন, এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় তার নাকটা সুন্দর করে পরিষ্কার করতে বলেছেন সাহাবীদেরকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকের এই জায়গাটায় শয়তান শয়ন করে রাত্রে বেলা। যখন মানুষ ফজরের সময় উঠে এবং তার এই নাক পরিষ্কার করে তখন শয়তান সেখানে আর অবস্থান করতে পারে না। তাহলে আমাদেরকে নাকটা সুন্দরভাবে কি করা? পরিষ্কার করা। 4 নম্বর হলো আমরা অনেক সময় ওযু করতে যে ভুলটা করে থাকি সেটা হলো আমাদের অনেক সময় হাত পা শুকনো থেকে যায়। আমি ওযু করতেছি, এই ওযু করার সময় আমার দেখা গেল যে আমাদের এই কনুইতে অনেক সময় এখানে পানি যায় না। এখন এটা তো ফরজ, এটা যদি আপনি বাদ যান অথবা আপনি পা ধুচ্ছেন, পাটা সুন্দর করে ধুন নাই, সামনের পা দিছেন এই পাশে শুকনা থেকে গেছে, আপনার ওযু হবে? আচ্ছা, ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না। এজন্য কি করা?
আমাদের হাত পা সুন্দর করে ধোয়া। এরপরে আমরা যে ভুলগুলি করি তার মধ্যে পানি অপচয় করা। ট্যাপটা ছেড়ে দিয়ে অনেক সময় আপনি মাপবেন যে আমি কতটুকু পরিমাণ পানি ছাড়তেছি। দেখবেন যে একজন ব্যক্তি ওযু করতে গিয়ে তার এক বালতি পরিমাণ পানি শেষ হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইয়াখওয়ানা শায়াতিন। এই যে অপচয় করা, এই অপচয় করাকারী হলো শয়তানের ভাই, এজন্য অপচয় করা যাবে না। এরপরে হলো 6 নম্বর হলো যে অনেক সময় আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা চাপাচাপি করে ওযুটা ধরে রাখি, যে আমার ওযু করা প্রয়োজন, কিন্তু এরপরও আমরা কি করি, চেপে এরপরে আমরা ওযুটা ধরে রাখি। এই কাজটা করা যাবে না। আর শীতকাল আসলে তো আরো বেশি, যে আমরা জোহরের পরে ওযু করব আর ইশার পরে আমরা ওযু করব। তো এই জন্য কোন অবস্থাতেই কি করা, কোন অবস্থাতেই এই কাজগুলি করা যাবে। আমরা যে নামাজে মজা পাই না তার মধ্যে 1 নম্বর হলো আমাদের ওযু অর্থাৎ তাহারাত, পবিত্রতা আমাদের সুন্দর হয় না। আমাদের এই সুন্দর না হওয়ার কারণে, পবিত্রতা সুন্দরভাবে না হওয়ার কারণে আমাদের নামাজে মজা পায় না। আর একটা কারণে আমরা নামাজে মজা পাই না, সেটা হলো আমাদের মধ্যে আত্ম অহংকার খুব বেশি। মানুষ হিসেবে আপনারা শাকিব বলকি রহিমাহুল্লাহ নাম শুনেছেন, তিনি এই উপমহাদেশের একজন নামকরা ব্যক্তি। তিনি তার উস্তাদের কাছে গেলেন। ওই সময়ে মনে করেন যে একটা মন্ত্রীর মর্যাদা নিয়ে তারা ছিল, মানে এত বড় একজন ব্যক্তি। তিনি তার উস্তাদের কাছে গিয়ে, ওই সময়ের একজন জবরদস্ত আলেমের কাছে গিয়ে বলছে শাকিব বলকি রহিমাহুল্লাহ যে আপনি আমাকে কিছু শিখান। তা বলছে যে তুমি ওই জায়গায় দায়িত্ব পালন করবা। ওনার প্রথম দিন দিয়েছে পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ছাত্রদের, দারুল উলুম বন্ধ, বিশাল বড় মাদ্রাসার এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য দিয়েছে। তো উনি ওই মাথার উপরে এই ময়লা নিয়ে তিনি যাচ্ছেন, আরেকজনকে বলছেন যে ওই ময়লার হাঁড়ি একটু টুকা দিয়ে ওখান থেকে ভেঙে দাও। তখন ওই জবরদস্ত আলেম, বড় একজন আলেম, ওই সময়ে তিনি এই কথা বলার পরে একজন গিয়ে ওই ভেঙে দিয়েছে। দেওয়ার পরে পায়খানা তার গায়ে লাগছে। শাকিব বলকি রহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ, আমার কথায় গোটা ভারত মহাদেশে এই মানুষ ওঠে আর বসে, আর আমার উপরে। তখন ওই জামানার আলেম বলছে যে তুমি তো এই পায়খানার থেকেও তো নিকৃষ্ট হতে পারো, তোমার মৃত্যু যদি বেঈমানের অবস্থায় হয়। তখন উনি বলছেন, আরে আমার তো ভুল হয়েছে। উনি এরপর থেকে 30 বছর এই উস্তাদের খেদমত করেছেন এবং সেখানে শিক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়েছেন। 30 বছরের ভিতরে যেদিন থেকে উনি এটা এই কথা বুঝতে পারছেন যে আসলে তো সত্য কথা, আমি যদি বেঈমান অবস্থায় মৃত্যু হয় আমার পায়খানার থেকেও তো আমি নিকৃষ্ট। এরপরে উনি বুঝতে পেরে তওবা করছেন। এরপরে তিনি ওই সময়ে নামাজে দাঁড়িয়েছেন। তিনি ওই উস্তাদকে বলছেন যে আমি তো খুব নামাজে মজা পাচ্ছি। তখন ওই আলেম বলছেন যে তুমি নামাজে মজা পাচ্ছি না, তার অন্যতম কারণ হলো তোমার মধ্যে ছিল আত্ম অহংকার, যে আমি অমুক। কিন্তু এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কত তুচ্ছ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সব থেকে মানুষ দুর্বল, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পৃথিবীর সব থেকে মানুষকে সম্মান করেছি। তারা কারা? যে সে যদি ঈমান হয়, ইয়াকিন হয়, সে যদি ঈমানওয়ালা হয়, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন।
ফেরেশতাদের কাতারে মানুষ চলে যেতে পারে তার যদি আমল ভালো হয়, আর এই মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে আল্লাহ বলছে বালহুম আদল, পশুর থেকেও নিকৃষ্ট। মানুষ কিভাবে এত ভালো হয়, মানে এত আল্লাহ তাআলা তার মর্যাদা দেন? কারণ সে তার দায়িত্ব বুঝে, তার বিবেক বুঝে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার জমিনের মধ্যে রাত্রেবেলা ঘুরতেছেন। তো ঘোরার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। তিনি গিয়ে এই বাচ্চাকে বাইরে থেকে বলছেন যে মা, এই বাচ্চা কেন কাঁদে? তো তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে যে ওমরকে যে জিজ্ঞেস করো, এই বাচ্চা কেন কাঁদে, ওমরকে যে জিজ্ঞেস করো। তখন বলছে ওমর কিন্তু বাইরে দাঁড়ান, বলছে যে মা কেন কাঁদে আমাকে বলেন। তো বলছে যে ওমর তার এই জমিনের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে বাচ্চাদের বৃত্তির ব্যবস্থা করেছেন। আমরা যেমন উপবৃত্তি দেয় না, এটা চালু করেছিলেন প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অনেক বড় একটা সময় ছিল যখন ইসলামের আলো জ্বলজ্বল করতো এই পৃথিবীতে। আমরা এই ভারত মহাদেশ, উপমহাদেশ আমরা 700 বছর শাসন করেছি। আমাদের বড় একটা ঐতিহ্য আছে, কিন্তু এটা আমরা জানি না। তো ওই মহিলা বলছে যে ওমরকে যে জিজ্ঞেস করো, সে বৃত্তি চালু করেছে, কিন্তু সে নিয়ম করে দিয়েছে যে বাচ্চা মায়ের দুধ খায় এই বাচ্চা বৃত্তির আওতায় আসবে না। কিন্তু আমার তো অভাব, আমার কি, আমার প্রচন্ড, আমার বাড়ি তো অভাব, এজন্য আমার বাচ্চাকে আমি দুধ ছাড়াচ্ছি, কষ্ট দিচ্ছি, এজন্য যেন এই বাচ্চা দুধ ছাড়ে এবং আমি এই বৃত্তির টাকাটা পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা, এই কষ্ট আপনি করেন না, আমি আগামী কালকের ভিতরেই ওমরকে আমি তার নকদ অর্পণে দিব, আপনি এই চিন্তা করেন না। আগামীকাল এসে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের আইন চেঞ্জ করে দিলেন যে এখন থেকে সকল বাচ্চাই বৃত্তির আওতায় আসবে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের দাম বাড়িয়েছেন, কারণ মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝার ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মনের মানুষ ছিলেন। তিনি একবার কাঁদছিলেন, তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে যারা ছিলেন তারা বলছেন যে আপনি কাঁদছেন কেন? তো বলছে যে অমুক জায়গায় একটা ছাগল সাঁকো পার হওয়ার জন্য নিচে পড়ে মারা গিয়েছে। কি মারা গিয়েছে? ছাগল মারা গিয়েছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহর কাছে প্রশ্ন করে যে আল্লাহ, আবু বকর খেলাফতের অধীনে ছিল, এর দায়িত্ব তার ছিল এই সাঁকোটা সুন্দরভাবে নির্মাণ করা, সে করতে পারে নাই, আমি এজন্য এখান থেকে পড়ে যে আমি মৃত্যুবরণ করেছি। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর, আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। এটাই ছিল আমাদের ঐতিহ্য, এটাই ছিলাম আমরা। কালের বিবর্তনে আমরা দাসে পরিণত হয়েছি, কালের বিবর্তনে আমরা মানুষের দাস, তার থেকেও নিকৃষ্ট হয়েছে মুসলমান। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। মুসলমানের নাম শুনলে আফ্রিকার অঞ্চলের পশুগুলি বাঘে, মহিষে, হরিণে এক ঘাটে জল খেয়েছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তার সময়ে বাঘে, মহিষে, হরিণে এক ঘাটে জল খেয়েছে, কেউ কারো সাহস নাই একজন আরেকজনকে টোকা দিবে। সুবহানাল্লাহ। এটা ছিলাম আমরা, এটা আমাদের ঐতিহ্য ছিল এটা। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে কোরআন দিয়েছেন মানুষদেরকে উন্নতি করার জন্য, আবার এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধ্বংস করে দেন।
যে জাতি কোরআনের মূল্য বুঝে না, আল্লাহ তাআলা সে জাতিকে উন্নয়নের পথ দেখান না। তাহলে আমরা আজকে এই যে পবিত্রতা আমরা শিখলাম, এটা আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমাদেরকে সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করতে হবে, এবং পবিত্র কিভাবে থাকা যায় এটা সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি দেখলেন যে দুইটা কবরে, একটা কবরে তাদের আযাব হচ্ছে এমন ঠুনকো বিষয়ে যাদের আযাব হওয়ার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ওই যে খেজুরের ডাল পুঁতে দিয়েছিলেন, যেটা আমরা এখনো পুঁতি, তিনি পুঁতে দিলেন। এরপর তাদের জন্য দোয়া করলেন। তিনি বললেন যে সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে শাস্তি দিচ্ছেন, তার কারণ হলো এই ব্যক্তিগুলো প্রস্রাব থেকে তারা পুরোপুরি পবিত্রতা অর্জন করতো না। তার মানে প্রস্রাব থেকে যেভাবে পবিত্রতা অর্জন করা প্রয়োজন সেভাবে তারা পবিত্রতা অর্জন করতো না। তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, পারবো তো আমরা ইনশাআল্লাহ? এবং পবিত্রতার প্রধান মাধ্যম হলো আমাদেরকে ওযুগুলো সুন্দর করে করতে হবে। গোসল ফরজ হলে গোসলগুলো সুন্দর করে করার আগে ওযু করতে হবে, এরপরে পানিগুলো সব জায়গায় সুন্দর করে পৌঁছাতে হবে, এবং কোনো অবস্থাতেই নাপাকি যেন আমার গায়ে না লাগে, আমি যেন নাপাকি না হই, সর্ব অবস্থায় আমাকে পবিত্র থাকতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ?